আসেন, এটা আপনাদের কি বেক্সিমকোর গোডাউন, তাই তো? আপনি ডিলার? জি, সেলে ডিলার। এখানে সাইনবোর্ড দেন না কেন? ওই গোডাউন কেবল শিফট করছে তো, গোডাউন আগে বন্ধ হয়ে গেছে। সাইনবোর্ড আছে লাগাই। কতগুলো আছে এখন ভরা বোতল? বরাবর এই 200 মতো আছে। 200? কোম্পানি মেমোটা দেন। তাহলে আপনারা যে বিভিন্ন অজুহাত দেখান, এই অজুহাত কিন্তু দেখার আসলে কোনো সুযোগ নাই। এটা ব্যাংকের চালান সহ দেয়। হ্যাঁ, এটা কত বলেন? এটা বেক্সিমকো কত করে আপনাকে মেমো দিচ্ছে? 1100 রেট কত? 1100 করে। এই যে দেখছি আমি 1126 টাকা। 1126 প্লাস ভ্যাট। প্লাস ব্যাট, গাড়ি ভাড়া আছে। গাড়ি ভাড়া কি এটা কি আপনি দেন নাকি গাড়ি ভাড়া কোম্পানি দেয়? গাড়ি ভাড়া আমরা দিই। আপনারা দেন? এমনি ব্যাট দেয় না। আচ্ছা, তার মানে শুধু ভ্যাটটা আর ইয়াটা হচ্ছে আপনার কোম্পানি নিচ্ছে, শুধু ভ্যাট আর ওই অফিশিয়াল রেট। রেটটা ওটা নিতেছে। তাহলে আপনি তো কম দামে পাচ্ছেন। কম দিচ্ছে না স্যার, 1200 টাকা ডিও নিচ্ছে স্যার। 1200 টাকা? ডিও নিচ্ছে। কি 1200 টাকা ডিও নিছে? এই মালের ডিও নিচ্ছে 1200 টাকা করে। তো রেট দিচ্ছে কত আপনাকে? রেট তো এইভাবে দেয় স্যার, এটা আমরা কি করব? মানে টাকা নেয় বেশি, রেট দেখায় কম। জি জি, টাকা বেশি নেয়, রেট দেখায় কম। তো এটা আপনারা বলেন না? বললে মানে না স্যার, মানে না, কোম্পানি মানে না? বাদ দেন এই ধরনের কথাবার্তা বলেন। আচ্ছা, আমার মতো বলে মেলা কষ্ট হয়ে গেছে নিব, এরকম কথাবার্তা ছাড়ি মানে না। না আপনারা যদি এই মানে রেট যেটা সেটা বাইরে টাকা দিলে সে দায় তো আপনার। সেটা তো স্যার কি বলছি বুঝতে পারছেন? এটা সুযোগ নাই, নাম্বার ওয়ান। কারণ আপনাকে যেটা মেমো দিচ্ছে কোম্পানি, কিন্তু আপনাকে সরকার নির্ধারিত দামের থেকে কম রেটেই আপনাকে মেমো দিচ্ছে। তাহলে আপনি কেন অতিরিক্ত টাকা ফলো দেবেন? করতেছে, কিন্তু এদিকে তো টাকা কম নিচ্ছে না স্যার। এই জিনিসগুলো আপনারা এটা মেনে চলবেন। এটা না মানলে তো আপনার বাজারে আপনি শোনেন। পারেন স্যার, আমরা উপরের লেভেলে স্যার কথা বলবেন না। ঠিক আছে, আপনি একটা লিখিত দেন যে আপনাদের দিচ্ছি স্যার, লিখিত দেন যে আমরা কোম্পানিতে যেটা মেমো দিচ্ছে তার থেকে অধিক মূল্যে আমরা মাল কিনছি। মাল কিনতেছেন। এটা আপনি একটু আমাদেরকে লিখিত দিলে আমরা এটা বুঝতে পারবো। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি শোনেন, অফিসে পৌঁছে দেবো স্যার। দ্বিতীয়টা হচ্ছে যে ছেলে নাই তো। যেটা করবেন এটা হলো যে রেটটা আছে আপনার কেনা খরচ, অন্য অন্য কোম্পানিও কিন্তু বিক্রি করতেছে, তা আপনারটা কেন 300 টাকা বেশি আসবে বাজারে? এটা কোনো সুযোগ নাই। আমারটা অন্য কোম্পানির তো সবসময় 100 টাকা বেশি থাকে, মানে বোতলের এটা কারণে। সুযোগ নাই, এটা বোতলের কারণে এই সুযোগটা আর পাবেন না। হ্যাঁ, আপনার এই যে মেমোতে আমরা যেটা দেখলাম 1100 সামথিং, এটা প্রায় কত 1125 না 22, 125 হবে, ভ্যাট যোগ হবে। আর ভ্যাট যোগ, তাও তো 1200 টাকার বেশি তো আর হচ্ছে না। তাহলে আপনি কেন 1700 টাকায় বিক্রি করতেছেন? ওই যে ভর্তুকি দিয়ে আনছি যে ভর্তুকি আপনি ভর্তুকি দিচ্ছেন, সেটা জনগণের উপর চাপানোর সুযোগ নেই। স্যার আমার তো আমার কথা কি বুঝতে পারছেন? কারণ আপনি যদি কোথাও 5 লাখ ভর্তুকি দিয়ে আসেন, সেটা কি জনগণের থেকে উঠাবেন? সেটা যদি ন্যায্য হয় সেটা তো আমি দিব। এটা তো কিন্তু গাড়ি ভাড়া এটা- ভর্তুকি গেছে, এটা তো আমি কি করব? এখন এই গাড়ি ভাড়া আমি ভর্তুকি ধরি নাই। বুঝছি, আপনি যে গাড়ি ভাড়াটা বলছেন, 42 দিন বসে ভাড়া দিছি, তা তো ধরি নাই। গাড়ি কয়দিন বসায় রাখছেন? 42 দিন 42 দিন। কোথায়? মোংলা। মংলা। জি, তো কোম্পানির সাথে যোগাযোগ করবেন যে আমি গাড়ি পাঠাচ্ছি, আমাকে যেন বসায় রাখা না হয়। তো আমাদের কাছে বেশ কিছু অভিযোগ আছে যে আপনার এই যে প্লাস্টিকের যে বোতলগুলা, এটা খুচরা বাজারে 1850 থেকে 1900 টাকায় বিক্রি হচ্ছে। এটা দোকানদাররা চালাইতে করতেছে স্যার। আর সেখানে আমরা তথ্য নিলাম যে কিছু দোকানে মেমো পাইছি 1700 টাকা করে বিক্রি করছেন এখান থেকে, জি, আর কিছু দোকানে মেমো নাই। যেমন নেয় নাই বা দেয় নাই, এটা হয়েছে আর কি। তাহলে মেমো না দেওয়া এটা অপরাধ না? তাড়াতাড়ি একটা বোতল নিছে, টাকা দিয়ে বিদায় করে দিচ্ছে, দোকানে থাকে। কিন্তু আপনার এই যে মেমো না দেওয়ার কারণে খুচরা বাজারে কিন্তু এটার দাম গেছে আরো বেশি। সেটা ওই দোকানদারে চালাই করে রাখছে হয়তো। কি বলছি বুঝতে পারছেন? তার মানে হচ্ছে আপনি যে দামে বিক্রি করতেছেন সেটা মেমোতে অবশ্যই উল্লেখ করে দিতে হবে। এটা ছাড়া কোনো সিলিন্ডার বিক্রি হবে না, ঠিক আছে স্যার। নাম্বার ওয়ান। আর দ্বিতীয়টা হচ্ছে যে যতক্ষণ আপনার গ্যাস আছে অতক্ষণ দিতে হবে। নাই সংকট, আপনার এখানে তো আছে, পর্যাপ্ত মজুদ আছে। না, এগুলো খালি স্যার, এগুলো ভরা না? এই কটা ভরা। হ্যাঁ, এখানে কতগুলো আছে? সকালে বের করে দিছি তো। এখানে কতগুলো আছে এখন? 200? 200 হবে না স্যার, বলে তোমার যে গাড়ি 68 টাকা গেছে 200 মধ্যে থেকে। আচ্ছা, তাহলে আপনারা এটা যত দ্রুত সম্ভব বাজারে ছেড়ে দেন, এটা কালকে ঘুরে যাবে। ঠিক আছে? আর এই যে মেমো না দিয়ে অতিরিক্ত যে দামে বিক্রি করলেন, প্রায় কত 1700 টাকা, 1700 টাকা করে বিক্রি করছেন না? দিছি স্যার। 1700 টাকা মেমো দিচ্ছেন, তাই অতিরিক্ত দামে বিক্রি করার জন্য আজকে ভোক্তা অধিকার আইনে 50,000 টাকা জরিমানা করা হচ্ছে। তবে এরপরে কিন্তু আর জরিমানা না মুরব্বী, আমি আপনাকে আজকে সতর্ক করলাম, যদি এরপরে অনিয়ম পাই আমরা কিন্তু একদম আপনার এটা সিলগালা করে দেবো।